ওয়েলকাম টু দিস চ্যানেল। যারা যারা সিএসসি মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো আর তোমাদের মধ্যে অনেক বড় একটা ডাউট আছে, বা যারা হয়তো অলরেডি সিএসসি তে পড়ছো তারাও এখন অব্দি এই ব্যাপারে হয়তো অতটা ডিটেলসে জানো না যে দাদা যদি আমি সিএসসি নিয়ে পড়ছি তাহলে কোন কোন সরকারি জব বা গভর্নমেন্ট জব আমার জন্য অ্যাভেলেবেল আছে। তো ফার্স্ট অফ অল দেখো, ইউপিএসসি অ্যান্ড ডিফেন্স সেক্টর অর্গানাইজেশন বা এক্সাম যদি জানতে চাও তাহলে আইএএস, সিভিল সার্ভিসেস, সিডিএস, অ্যাফকেট, এই এক্সামগুলো হয়ে থাকে। এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েশন, আর কিছু কিছু জায়গায় গেট এক্সামের যে স্কোর সেটার দরকার হয়। তারপর আছে পিএসইউস, যেটা গেটের থ্রু দিয়ে তুমি যেতে পারো, ভেল, বেল, আইওসিএল, এনটিপিসি, ওএনজিসি, গেল। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটি অফিসার হিসেবে তুমি মানে অ্যাপ্লাই করতে পারো। এলিজিবিলিটি হচ্ছে গেট প্লাস বিটেক। তারপর হচ্ছে রিসার্চ অ্যান্ড স্পেস, ইসরো, ডিআরডিও, সিডিএ, সিএসআইআর, সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার রোলে বিটেক প্লাস ওদের ডেফিনেট এক্সামস হয়। দেন এসএসসি আছে, এসএসসি সিজিএল, এসএসসি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাকে কিন্তু আলাদা করে এক্সাম দিতে হবে বা গ্র্যাজুয়েশন জন্য তুমি এলিজিবল। আর ব্যাংকিং সেক্টরে এসবিআই, এসও, আইবিএস, এসও, এলআইসি, এনআইসিএল, ইউআইআইসি, এইসব সেক্টরে কিন্তু তুমি চাইলে ব্যাংকিং এ যেতে পারো। ঠিক আছে, যদি তুমি সিএসসি করে থাকো, বিটেক সিএসসি, আর রিটেন টেস্ট হয় জেনারেলি। আর এটা ছাড়া স্টেট গভর্নমেন্ট আছে, এডুকেশন সেক্টর আছে, আইটি এজেন্সিস আছে, আর ইন্ডিয়ান আর্মড ফোর্সেস আছে। এখানে যদি তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো তো সবগুলোতেই মোটামুটি বিটেকই আছে। কিছু কিছু জায়গায় বিটেক প্লাস নেট লাগে, যেমন যখন তুমি যদি এডটেক সেক্টরে যাও। বাট এখন তো ইউটিউবে বলো বা এদিক ওদিক যে কোচিং সেন্টার, সেখানে সব জায়গায় এরকম কোনো কোয়ালিফিকেশন লাগে না। তুমি যদি বিটেক, তারপর তোমার যদি কমিউনিকেশন বা পড়ানোর অ্যাবিলিটি থাকে, তাহলে তুমি আরামসে কিন্তু এন্ট্রি নিতে পারো। তাই হোপ এই ভিডিওতে যা কিছু বলেছি তোমাদের হেল্প হয়েছে। নেক্সট কোন ব্রাঞ্চের এরকম ডিটেলস ভিডিও চাও বা সিএসসি রিলেটেডই আর কি ডিটেলস ভিডিও চাও, কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিওসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।